হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি ঘষাঘষি দিয়ে। আরে না না না, ওরকম কিছু ভেবো না, এখানে শুধুমাত্র গাজর ঘষছি, অন্য কিছু না। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ লাভার্স বই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমাদের ফ্যামিলি থেকে হচ্ছে মোমো পার্টি, তাই এখানে আমি এখন গাজর ঘষতে ব্যস্ত। এইভাবে যদি ঘষতে ঘষতে আমার হাতটা যদি একবার ঘষে যায়, মোমো খাওয়া তো দূরের কথা, আমাকে নিয়ে এখন ডাক্তারখানা ছুটতে হবে। সে যাই হোক, অনেকক্ষণ ধরে ঘষাঘষি করার ফল এই যে এত গাজরগুলো লোড হয়ে গিয়েছে যে আমাকে হাতে করে টিপে 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 বার করতে হচ্ছিলো অনেক কষ্ট করে। তো এখানে আমি গাজর কাটছিলাম, ওইদিকে দুই বৌদি মিলে একটা রসুন নিয়ে মারামারি স্টার্ট করে দিয়েছে। যে হারে সবজির দাম, একটা রসুন নিয়ে বলছে তুই এখানে দে, ও বলছে না আমি দেবো না, আমার আর রসুন নেই, আমি একটা নিই। তো এরকমভাবে রসুন নিয়ে কাড়াকাড়ি চলছিল। যা বলবে বলো, বাজারের জিনিসপত্রের দাম একদম আগুন। এখানে সমস্ত সবজি কেটে কুটে আমরা এখানে বাঁধাকপিটা উনুনে বসিয়ে নাড়বো। এই জিনিসপত্র কিনতে কিনতে এতটাই আমরা ভিখিরি হয়ে গিয়েছি যে গ্যাসের টাকা অবধি আমাদের ওঠেনি, তাই আমরা সব কিছু আখাতেই করব। আর এই যে চারিদিকে ঝাপসা ঝাপসা ধোয়া ধোয়া দেখছো, মানে আমাদের এক বিন্দু কেরোসিন তেলও জোটেনি, তাই আকারটা ধরাতে যে কী কষ্ট হয়েছে, আমাদের পুরো ঘর একদম ধোঁয়াতে ভরে গিয়েছে। তাই এই ক্যামেরার ভিডিওটা এরকম হয়েছে, মানে চারিদিকে ধোয়া ধোয়া প্লাস এখানে লাইটটা অনেকটা কম, সেই জন্য। এখানে বড় বৌদি বাঁধাকপিগুলো নাড়ছে, তো আর এখানে আমি বাঁধাকপিগুলো ঢেলে দিলাম। আর এইদিকে আমি দেখি কি কি কাটাকাটি এখনও বাকি আছে। এসে দেখছি বৌদি বটি করে পেঁয়াজগুলো কাটছে। আমি দেখলাম এত এত পেঁয়াজ, ওই একদম সরু সরু কুচি কুচি করতে অনেক টাইম লেগে যাবে, তাই আমি চপার নিয়ে চলে এসেছি। ঘাসঘাস 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 করে একদম মিহিভাবে আমি পেঁয়াজগুলোকে জাস্ট 2 মিনিটে, বিশ্বাস করবে না, ওই 1 কেজি কি 1.5 কেজি জাস্ট 2 মিনিটে একদম সমস্ত পেঁয়াজ আমি কেটে দিয়েছি। মানে তোমরা ভাবো আমার শরীরে কী পরিমাণ শক্তি তখন এসেছিল মোমো খাওয়ার জন্য, মোমোর লোভে, যে একদম ঘাসঘাস করে সমস্ত পেঁয়াজ আমি জাস্ট ইয়েমহি কেটে দিয়েছি। তারপর দেখো, শুধু পেঁয়াজ না, লঙ্কাও আমি একদম ঘাসঘাস করে কেটে দিয়েছি। এখানে দেখো সমস্ত পেঁয়াজ আর লঙ্কা একদম কুচি 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 করে রেখে দিয়েছি। আর এখানে সমস্ত সবজি অলমোস্ট কাটা ডান। ওইদিকে বৌদি আদা রসুন পেস্ট করে এনে দিয়েছে। আর এদিকে আমাদের বাঁধাকপির হাল খুবই সাংঘাতিক। যতই জাল দাও বাঁধাকপির জল আর মরে না। শেষমেশ একটা ওই ফুটো ঝুড়িগুলোতে বাঁধাকপিগুলো জল সমেত তুললাম, তারপর ছেঁকে ছেঁকে জলগুলো বার করলাম। মানে কি করে যে এই জল মরবে সেই নিয়ে আমার বৌদির অর্ধেক খেরকাট পুরো নষ্ট হয়ে গেল। তারপর এদিকে দেখাচ্ছে যে হাতে নাকি ওর কাঁটা ফুটে গিয়েছে। বাঁধাকপি তোলার পর সমস্ত সবজিগুলো এখানে নেড়ে নিচ্ছিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে যে বাঁধাকপিটা আছে না, সেটাও আর একবার নেড়ে নেবো, যাতে একদম সুন্দর সুন্দর টেস্টফুল হয়। আর এখানে ব্যাপারটা হচ্ছে রাত্রে রাত্রে অর্ধেক সবজি যেন কীরকমভাবে ভ্যানিশ হয়ে গেছিলো। মানে কে খাচ্ছিলো না খাচ্ছিলো জানি না, কিন্তু ভ্যানিশ হয়ে গিয়েছে, এইটুকুই যা। এই যে বাঁধাকপিগুলো আছে, এগুলো এবার এখানে দিয়ে দেওয়া হবে, দিয়ে সমস্ত কিছু একসঙ্গে নেড়ে একদম যে জলটুকু বেরোবে সেই জলটুকু মারা হবে। অযতক্ষণ অবধি আমাদের এখানে উনুনের কাজ চলবে। আর এইদিকে আমার মা চলে এসেছে ময়দা নিয়ে। এখানে অলমোস্ট 1.5 কেজি ময়দা আছে। মা বলছে বৌদিকে তুই মাখাও, বৌদি বলছে আর এক বৌদিকে বলছে তুমি মাখাও। এরকমভাবে এখন কে ময়দা মাখাবে, এত ময়দা, সেটা নিয়ে একটু যুদ্ধ হলো। তারপরে মাকে বললাম ওসব হবে না, তুমিই মাখাও। এবার মা বলছে একটু জল বেশি হয়ে যাবে, কম হয়ে যাবে, যে তুমি আমাকে ঘ্যান ঘ্যান করবা, তুমি আমাকে বকবা, ওসবে আমি নাই। কিন্তু যাই হোক, আমি বললাম কিছু বলবো না। তো মাই মাখানো স্টার্টটা করলো। মা একদিকে মাখাচ্ছিলো আর বুনিদিকে দিয়ে দিচ্ছিলো, ওই বৌদিকে দিয়ে দিচ্ছিলো, কারণ একসঙ্গে এত ময়দা মাখানো তো সম্ভব নয়। তাই ওরা ভাগ করে নিল, দিয়ে সবাই এখানে ময়দা লাড়ছে, ওইখানে বৌদি বাঁধাকপি নাড়ছে, আর আমি এখানে ফুটো মস্তানের মতো ভিডিও করে বেড়াচ্ছি। সমস্ত কিছু হওয়ার পর, কটা মোমোতে পুর ভরার পর মনে পড়লো যে আমি তো ভিডিও স্টার্ট করিনি। তো ওখানে আমি রাইস কুকারে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এদিকে আমরা মোমো করতে স্টার্ট করে দিয়েছি। বিশ্বাস করবে না, বলছে আমার খিদে পেয়েছে, একটু পুর খাই। মানে এত টেস্টি হয়েছিল পুরটা, ঝাল বলো লবণ বলো একদম সব দিক থেকে পারফেক্ট। দোকানে কী হয়, 50 টাকা প্লেট নেয়, খুব বড় হার্ডলি কোথাও 5টা কোথাও 6টা দেয়। মোমো আর যাই বলো 5-6টা খেয়ে কখনো পেট ভরে না। আর আমাদের বাড়িতে টোটাল বলতে গেলে প্রায় 200 পিস মোমো হয়েছিল, মানে যাচাই খাওয়া হয়েছিল। তারপর ওরা এত বেলতে কষ্ট হচ্ছিলো ওদের, মানে ওরা পেরেই হচ্ছিলো না। শেষমেশ ভাইপো আসে, ভাইপো এসে লাগে। তো এই দেখো এখানে 1 2 3 4 5 5-6 থালার মতো আছে এখানে মোমো, মানে হতে আছে। 1 থালা হয়েছে, 2 থালা দেওয়া হয়ে গিয়েছে, এখন ওদিকে চলছে।
তো এই যে এ বলছে, এ পুরো চাটনি নিয়ে দাঁড়িয়ে আছে, হবে বলছে আমাকে দে, মানে এত টেস্টি হয়েছিল তোমরা জাস্ট ইমাজিন করতে পারবে না। এখানে অলমোস্ট এই মোমোটাও হয়ে গিয়েছে। ওদেরকে দিয়ে চলো এবার কেমন মোমো হয়েছে একটু জেনে নিই, চলো। তুমি কি খাচ্ছ? কেমন হয়েছে মোমো? ভালো হয়নি বলে এরকম কাটিং খাওয়ার? মোমো কেমন হয়েছে মোমো? খুব সুন্দর। আর কিরকম করে তুলে এরকম অবস্থা। আচ্ছা কেমন হয়েছে তোমার মোমো? বল কেমন হয়েছে মোমো, তোমার কেমন হয়েছে? মাথাটা উকুন দেখা গেছে কিন্তু পিলপিল করছে। বলছে মোমো কেমন হয়েছে? মোমো আমি খাইনি। মোমো কেমন হয়েছে? আমি খাই। এখানে সবার খাওয়া দাওয়া চলছে আর আমাদের এখানটাতে মোমো এখনো চলছে। এখানে একটা থালা, দুটো থালা, তিনটে থালা, চারটে থালা, আর এখানে একটা হচ্ছে খুলিটা। সমস্ত মোমো কমপ্লিট হওয়ার পর এই যে এখন আমরা এখানে খেতে বসেছি। আমরা মোমো করা স্টার্ট করেছিলাম 6টায়, আর আমরা যখন খাচ্ছি তখন বাজে অলমোস্ট 10:30 কি 10টা। মানে এতক্ষণ লেগেছে আমাদের সবার উদ্যোগে, মানে সবার সাহায্য নিয়ে এই 200 পিস মোমো করার। তো যাই বলবে বলো, মোমোটা খুব টেস্টি হয়েছিল, খুব জুসি হয়েছিল। তো এবার আমি চাটনি আর ধনেপাতা চাটনি যেটা হোমমেড, এটা সাথী বানিয়েছে সসে আর ধনেপাতার চাটনিটা লাগিয়ে আমি এখন খাই। তোমরা জাস্ট দেখো, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ অল।